28 জুলাই নবান্ন অভিযান ঠেকাতে মামলা। নবান্ন অভিযান ঠেকাতে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির মামলা। মিছিলে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। আদালতের নির্দেশ, আইন ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ, জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পুলিশ বাড়াবাড়ি করলে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিন আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা বিকাশ রঞ্জনের। সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নের অভিমুখে যাবে। এই মিছিলটা সম্পূর্ণ সংবিধানসম্মত, সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল। এই মিছিল পুলিশের অনুমতি সাপেক্ষে নয়, পুলিশের অনুমতির কোনো প্রয়োজনই নেই। তবুও শান্তিপূর্ণ নাগরিকরা পুলিশকে জানান, যাতে পুলিশের দিক থেকে যদি কিছু করণীয় থাকে তারা করতে পারেন। আজকে একদল মানুষ তারা এই শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার জন্য আদালত গিয়েছিলেন। আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছেন। আদালত এই মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ দেননি, পরিষ্কার বলে দিয়েছেন শান্তিপূর্ণ মিছিল হবে। আইন যদি কেউ ভাঙে, সে আইনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই। মিছিল করবেন, সাহসের সঙ্গে করবেন। শান্তিপূর্ণ মিছিল, পুলিশের আটকাবার কোনো অধিকার নেই। পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। সেটাই যদি করতে পারেন তবেই আপনাদের আন্দোলনে বৃহত্তর সার্থকতা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে সুস্মিত, 28 জুলাই নবান্ন অভিযান ঠেকাতে মামলা, বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, যে জানানো হয়েছে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতিদের পক্ষ থেকে যে তাদের ব্যবসার ক্ষতি হবে, সামনে পুজো রয়েছে এবং সেই পুজোর কয়েক মাস আগে থেকেই ব্যবসা শুরু হয়ে যায়, বিক্রি শুরু হয়ে যায় এবং সেই কারণে যদি সেই সময় মিছিল যায় তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। সেই মর্মে কিন্তু তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু যারা সরকারি কর্মচারীদের পক্ষের যিনি আইনজীবী, তিনি সম্পূর্ণ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের যে রুট ম্যাপ, সেই রুট ম্যাপে কোন রকম ভাবে কোনো মঙ্গলাহাটের কোনো দোকান সেখানে নেই। অর্থাৎ সেখান থেকে মিছিল করে যেতেই পারে, মিছিলের অগ্রাধিকার রয়েছে, যে কোনো মানুষ যে কোনো সময় মিছিল করতে পারে। এবং পাশাপাশি 25 জুলাই মঞ্চের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে যে যেখানে সরকারি দল, অর্থাৎ যে একটি রাজনৈতিক দল তিনি সরকার চালাচ্ছেন, সে পুরো রাস্তা বন্ধ করে একদম সপ্তাহের প্রথম দিন সোমবার বড় মিছিল করেছে। সেখানে ব্যবসার ক্ষতি হয়েছে, মানুষজনের অফিস যাত্রে ক্ষতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি চাকরি প্রার্থীরা তারা চাকরিহারা তারা যদি তাদের দাবিতে তারা মিছিল করে, শান্তিপূর্ণ মিছিল করে, সেই মিছিলে কোন রকম স্থগিতাদেশ দেওয়া যেতে পারে না। এবং যেহেতু ব্যবসার ক্ষতির কথা সামনে আসছে, কিন্তু যেই রাস্তার উল্লেখ করা হয়েছে, যে রাস্তার রুট ম্যাপ একদম আদালতের কাছে পেশ করা হয়েছে, যে রাস্তা দিয়ে সেই মিছিল যাবে, সেই রাস্তায় কোন রকম দোকান নেই, সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ব্যবসার কোনো ক্ষতি হবে না, সেটাও কিন্তু জানানো হয়েছে। সেক্ষেত্রে আদালত কিন্তু নির্দেশ দিয়েছে স্বাভাবিকভাবেই যাতে তারা মিছিল নিয়ে যেতে পারে, ব্যবসার তাতে কোনো ক্ষতি হবে না। অর্থাৎ বলা যেতে পারে যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা উঠে গেল, মিছিল কিন্তু নির্বিঘ্নে হবে এমনটাই কিন্তু জানা গেল। রিপর্না একেবারেই, অর্থাৎ 28 জুলাই নবান্ন অভিযান ঠেকাতে ব্যবসায়ী সমিতি যে মামলা করেছিল, সেই মামলার প্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছেন যে মিছিলে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি আদালতের পক্ষ থেকে এবং আদালতের যেটা নির্দেশ রয়েছে যে আইন ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে পুলিশ যদি বাড়াবাড়ি করে তাহলে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিতে বলছেন আন্দোলনকারীদের। সুস্মিত, শোনা যাচ্ছে? একদম, যদি প্রশ্নটা আরেকবার করুন। হ্যাঁ সুস্মিত, আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনছিলাম। তিনি যেটা বলেছেন যে পুলিশ যদি বাড়াবাড়ি করে সেক্ষেত্রে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিতে বলছেন আন্দোলনকারীদের। হ্যাঁ, একেবারে যেমনটা আইনি পরামর্শ নেওয়ার কথা এই কারণে বলা হয়েছে, কারণ যে নির্দিষ্ট পথ তারা দেখিয়েছেন, যে নির্দিষ্ট পথে তাদের মিছিল যাবে, সেই নির্দিষ্ট পথে যে কোনো দোকান নেই সেটা আবারও উল্লেখ করে দিতে হবে। যেহেতু মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি তারা বলেছেন যে সামনে পুজো আসছে এবং পুজোর কয়েক মাস আগে থেকেই এই বেচা কেনা শুরু হয়ে যায়। পাইকারি যারা মাল কেনেন তারা সেখান থেকে কিনে নিয়ে যান, আর সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষতি হতে পারে। তাদের সেই জায়গাটা উল্লেখ করে দিতে হবে যে সেই রাস্তায় তাদের কোনো দোকান নেই, বা সেই রাস্তায় তাদের যে পণ্যবাহী যান চলাচল সেখান থেকে হয় না, সেটা একদমই পথচারীদের জন্য রাস্তা। সেখান থেকে পাশ থেকে যদি একটি মিছিল যায়, শান্তিপূর্ণ মিছিল যায়, তাহলে তাদের কোনো ক্ষতি হবে না, সেই জায়গাটা উল্লেখ করে দেওয়ার কথা। এবং তারপরেও যদি পুলিশ বাধা দেয় তাহলে ফার্দার তারা যেন আবারও আদালতের দ্বারস্থ হয়, পুলিশের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টা কিন্তু পরামর্শ দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বেশ, ধন্যবাদ সুস্মিত।